নমস্কার, শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে কটা? 11টা বাজেনি তো 10টা 35 মতো বাজে। তো সকালে খাওয়া দাওয়া করে ঘরটা ঝাড়ু দিয়ে যে মোছাও শুরু করে দিয়েছি। ঘর মুছে স্নান করে রেডি হব। রেডি হয়ে আজকে আমার একটু বাইরে যেতে হবে, সাথে দিব্যুদের বাসায় যাব। অর্ডিন্যান্সে যেতে হবে, অর্ডিন্যান্সে যাবো দেখেই দিব্যুদের বাসায় যাবো, না হলে আর যেতাম না। দিব্যুকে আমরা ফোন দিয়ে বলিনি, তো আমরা ওকে যে সারপ্রাইজ করব, ও আমাদের দেখলে খুবই খুশি হয়। আমাদের বাসায় যখন যাই তখন খুব খুশি হয়। তার জন্য মানে তাড়াতাড়ি সমস্ত কাজ শেষ করে ফেলেছি। আর যা রান্না করার মা আজকে বিকালে না মানে দুপুরে একাই রান্না করবে। আমরা আর কিছু করব না, বেশি কিছু রান্না করতে হবে না, অল্প রান্না করতে হবে, তাই আর কি যাচ্ছি। আর কাজ আছে দেখেই যাচ্ছি, না হলে যেতাম না এত তাড়াতাড়ি, না হলে যেতাম ওই যে দুপুরের পর বিকেলে। হ্যাঁ বিকেলে। এখন যাব যে ঘর মোছা আমার একটা হয়েছে, বাকিগুলো রয়েছে। তো এখন আমি যাব ঘর মোছা শেষ করব, তারপরে স্নানে চলে যাব সরাসরি। আমরা প্রায় অনেকটা চলে এসেছি। এত তাড়াতাড়ি হাঁটছি যে গরম লেগে গেছে। এখন দুপুর টাইম, তবু সোয়েটার পরে নিয়েছি যাতে পরে শীত না করে। আর আমাদের জানি না এরপরে বাসায় কখন যাব। হ্যাঁ, আর আমাদের ব্যাংকে একটু কাজ আছে, কাজটা শেষ হলেই আমরা দিব্যুদের বাসায় যাব, দিব্যুর সাথে একটু দেখা করব, তারপর ফিরে আসবো। এখন তার জন্যই সোয়েটার নিয়ে এসেছি। এখন ব্যাংকে যেয়ে সোয়েটারটা খুলবো, কিন্তু না মানে গরম লাগছে, আবার কেমন যেন একটা হাওয়া হাওয়াও দিচ্ছে। আমাদের কাজটা এখন হয়নি, আমাদের বলেছে লাঞ্চের পরে আসতে, তাই আমরা দিব্যুদের বাসায় যাচ্ছি। আর আগে বললে ভালো হতো, আমরা অনেকটা সময় আগেই চলে যেতে পারতাম, শুধু শুধু আমরা বসেছিলাম। তো এখন যাই এই মাঠে সেদিন আমরা এই মাঠে সেদিন কনসার্টে এসেছিলাম, আজকে ফাঁকা। আর দিব্যুর জন্য আজকে এখন আমরা কিছু কিনে নিয়ে যাইনি। দিব্যুকে একটু পরে নিয়ে আসবো আমাদের সঙ্গে, তারপর আবার কিনে নিয়ে যাব, পর আবার দিয়ে আসবো। দিব্যুরা জানতো না যে আজকে আমরা ওদের বাসায় যাব, আর ও আমাদেরকে দেখে ভীষণই খুশি হয়েছে। ও রাস্তায় ছিল, আমরা ভেবেছিলাম বাহির থেকে ওকে ডাকবো, তারপর লুকিয়ে থাকবো, কিন্তু যে দেখি ও বাইরেই ছিল। কিন্তু মানে আমাদের দেখে এতটা খুশি হয়েছে, দৌড়ে এসেছে আমাদের কাছে। তারপর আমরা মাঠে চলে গেছি, এখানে দিদি আর দিব্যু মিলে দোলনা খেলছে। তারপর আমরা দূরে একটা স্লিপার আছে গোল গোল, তো সেটাই যাচ্ছিলাম দৌড়ে দৌড়ে। তো আমি আর দিব্যু খুব মানে দৌড়ে যাচ্ছিলাম। পরে দিদি দিব্যুকে ডাকলো, তো দিব্যু দিদিকে এসেছে নিয়ে যাওয়ার জন্য। তারপর আমি দিদি দিব্যু সবাই মিলেই যাচ্ছিলাম। এখানে দিদির সঙ্গে দিব্যু একটু দৌড়াদৌড়ি করছিল, আমি একটু ভিডিও করে নিলাম। আমি এখানে বসে রয়েছি, ওই যে দিব্যু আর দিদি উঠে গেছে, এখন খেলা করবে। দিব্যু কোথায়? তোমাকে দেখা যাচ্ছে না, আসো। দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, কোথায়? আসো। আমাদের পেয়ে তো দিব্যু একা একা স্লিপার খেলবে না, আমাদের কোলে চড়ে চড়েই নামবে। আর এখানে মানে ও একা একদমই উঠতে চাইছিল না। এখানে এসে আমরা কয়েকজনের সাথে পরিচিত হয়েছি, যারাও কিনা এই কোয়ার্টারেই থাকে। তো ওদেরকে আমরা দিব্যুর জন্য আনা যে চকলেটগুলো আছে সেগুলো দিচ্ছিলাম। পরে অবশ্য যে আমরা নিয়ে এসেছি, কেননা দিব্যু আমাদের কাছে চকলেট চাইতে পারে, সেই ভেবেই পরে যে ভালো আছি। তুমি ভালো আছো? নামো এবার, নামো নামো নামো, চলো। ইয়েস। ও মা, দেখতেই তো পাচ্ছি না। নাম নাম নাম। আও, নামো 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 নামো। ওরা নেমে গেছে। দিব্যুকে রেখে দিদি নেমে যাচ্ছে, আর দিব্যু পিছনে পিছনে নেমে যাচ্ছে। বুঝছেন? হ্যাঁ, ওই যে নামলো। আমাদের কাজ হয়ে গেছে, যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে যাচ্ছি না, অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, মেডিকেলের রাস্তা। এটা মেডিকেলের রাস্তা দিয়ে। আর এখানে একটা ক্লাব আছে, ক্লাবের এখান দিয়ে প্রচুর মানে অনেক দিন পরে রাস্তা দিয়ে যাচ্ছি। আসো দিব্যু, আসো, সাপ নেই, আসো। আছে সাপ, ওই যে। এখন আমরা যাবো দিব্যুদের বাসায় যে খাওয়া দাওয়া করবো, আর মাতাজি রান্না করে রাখছে। আসো, সাপ কই? সাপ নেই, চলে গেছে। এখন চলো যাওয়া যাক দিব্যুদের বাসায়। আর মাতাজি রান্না করবে বলেই আমরা আবার যাচ্ছি। দিব্যুকে নিয়ে এসেছিলাম, পরে আবার দিব্যুকে নিয়ে আমরা বাড়ি যাবো। দিব্যু যাবে আর মা যাবে, তারপর আজকেও আবার আমরা বেলায় যেতে পারি, ঠিক নেই আমাদের। তো এখন যাওয়া যাক দিব্যুদের বাসায়।
অনেক দিন পর আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই রাস্তা দিয়েও যাওয়া যায়। আর এখানে সামনে হলো কারখানা, আর পাশের যে রাস্তাটা আছে সেখানে হলো হাসপাতাল, আর এখানে যে সামনে যে বিল্ডিংটা সেটা হলো ক্লাব। তো দিব্যু এই রাস্তা দিয়ে মাঝে মধ্যেই হাসপাতালে আসে, তার জন্য আগে আগে ছুটছে, আমাদেরকে ফেলে রেখেই ও সামনে সামনে চলে যাচ্ছে। দিব্যু তো এখান থেকে ওদের বাসায় যাবে না, ও আমাদের বাসায় যাবে, তো ও ছোটাছুটি করছিল। ওকে মানে ওদের বাসায় আমরা নিতেই পারছিলাম না, ও এদিক সেদিক শুধু যাচ্ছিল আর বলছিল যে তোমাদের বাসায় চলো, তোমাদের বাসায় চলো। আর এই যে এখানেই হলো হাসপাতাল, আর আমরা এই হাসপাতালের রাস্তা দিয়ে যাচ্ছিলাম। সামনে একটা মাঠ আছে, ওই মাঠে যে দিব্যু অনেকক্ষণ দৌড়াদৌড়ি করেছে, ও মানে একদমই বাসায় যাবে না, বাইরে থাকবে আর অনেকটা সময়। দিব্যুদের বাসায় এসে এটা যেন একটা কার খেলনা দিব্যু নিয়ে এসেছে, এখানে বসে বসে আমরা খেলছিলাম, মানে আমিও চড়ছি আর দিব্যু খুব মজা করে পেছনে ধাক্কা দিচ্ছিল, আর এমনভাবে করছিল মনে হচ্ছিল যেন পড়ে যাব। আর এটা তো বড়দের খেলনা না, মানে ছোটদের খেলনা। আর তারপর দিব্যু বসেছে, দিব্যুকে অনেক মানে ধোলাচ্ছিলাম, দিব্যু খুব মজা পাচ্ছে। তো এখান থেকে রেডি হয়ে আমরা চলে যাব আমাদের বাড়ি। এটা হচ্ছে মাতাজিদের বাগান। এখানে মাতাজিরা অনেক গাছ লাগিয়েছে, সেগুলো একটু দেখতে আসলাম। এই যে ফুলকপি হয়েছে মাতাজিদের বাগানে, ফুলকপি বাহ বেশ ভালোই সাইজ হয়েছে। এই আম গাছটা মনে হচ্ছে আম হতেও পারে। এই যে আলু গাছ লাগিয়েছে, ওইদিকেও ফুলকপি আছে, তারপর শিম গাছ আছে, বেগুন গাছ আছে, আরও কত কত গাছ জানি লাগিয়েছে মাতাজিরা। এটাও মাতাজিদের, তাই না? এটা মাতাজিদের না? ও সরি, এটা মাতাজিদের না, এটা মাতা। তাহলে লাউ গাছ কোথায় লাগাইছে মাতাজিরা? ও ওই যে লাউ গাছ, ওই দেখা যাচ্ছে। ঠিক, ফুলকপিগুলো সুন্দর হয়েছে। আজকে আমরা সবাই মিলে মেলায় যাচ্ছি, আমি যাচ্ছি, দিদি যাচ্ছে, মাতাজি যাচ্ছে, এই যে মা যাচ্ছে, দিব্যু যাচ্ছে, ওই ঘরে দিদি যাচ্ছে। আমরা যে আজকে ভাগ্য পরীক্ষা করব, লটারি জমা দিয়ে, লটারি না, টিকিটটা জমা দিয়ে, টিকিটটা জমা দিয়ে আসবো, তারপর যদি কিছু পাই নাকি। আমরা কোথায় যাচ্ছি? আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি বলো তো? কোথায় যাচ্ছি? আমি তো মেলায় যাচ্ছি। আমরা সবাই মিলে মেলায় যাচ্ছি। মেলায় যে ভাগ্য পরীক্ষা করব, বাগু ফুটকাই করব, পরীক্ষা করব, যাতে আজকে আমরা অনেক গিফট পাই। অনেক গিফট পাই। আজকে মেলায় গিয়ে কিসে চড়বে? মেলাতে হ্যাঁ, ঘোড়া চড়বো। ঘোড়া চড়বে? নৌকা চড়বে? হ্যাঁ, নৌকা চড়বে? নৌকা চড়লে আমি কথা বলতে বলতে পড়ে গেলাম, উঠতেই পারছি না, আমি একবার ধম করে পড়ে গেলাম। দিব্যু এখন আমাদের একটা কবিতা শোনাবে, বলো। আমপাতে জয়া জয়া, পাতে যোগ গজগ। এই দুষ্টু বানক একটু পড়াশোনা করে না, দুষ্টু বানক। গরম লেগে গেছে, দুষ্টু বালকের গরম লেগে গেছে। দুষ্টু, আমার গম লাগি গেছে। তুমি কিসে চড়বে? কিসে চড়বে? আমার গম লাগি। গুয়া গুয়া, এটা কি হয়? ওটা যে দিদা হয়। দা তো আমাদের বাড়ি থেকে আমরা আবার মেলায় চলে এসেছি। যখনই আমরা মেলার গেটের সামনে এসেছি তখনই কারেন্টটা চলে গেল, আর এই ঝিলিমিলি বাতিগুলো না, মানে বেলুনগুলো খুব সুন্দর করে জ্বলছিল। মানে আমি ক্যামেরা অন করতে করতেই কারেন্ট চলে এসেছে, কেননা জেনারেটর অন করে দিয়েছে, তার জন্য আবার সারা এলাকা আলোকিত হয়ে গেছে। তো এই নিয়ে মানে আমি কালকেও মেলায় এসেছিলাম, আবার আজকেও আসলাম। এবার খুব মানে আমাদের বাড়ির খুব কাছেই তো মেলাটা, তাই আমরা ঘুরছিলাম। আর এখানে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নৌকা দেখছিলাম, আর দিব্যু নৌকা দেখে একটু ভয় পাচ্ছিল, আমাকে মানে গলায় ধরে রেখেছে। আবার বলছিল নৌকায় চড়বে না, মানে নৌকায় চড়লে কেমন করতে হয় ও সেটাও দেখাচ্ছিল। আমি দিদি ভেবেছি একদিন এসে নৌকায় চড়বো আর নগরদোলাটাও চড়তে পারি। তো এখন আজকে আমরা শুধু ঘুরে ঘুরে দেখবো। আজকে মা আর দিদিকে নিয়ে এসেছি। আর এই যে এখানে এই স্টেজ থেকেই গিফট দেয়, এখানে অনেক কিছুই আছে, বাইক আছে, একটা খাট আছে, সাইকেল আছে, মানে অনেক কিছু যা যা গিফট দিবে এখানে সাজানো আছে। আর এগুলো থেকেই প্রতিদিন দেওয়া হয়, প্রতিদিনই তো 35টার মতো করে গিফট দেয়। স্টেজের পাশেই আছে সার্কাস, এখানে সার্কাস দেখানো হয়। যদিও আমি কখনো সার্কাস দেখিনি, কিন্তু এবার ইচ্ছা আছে সার্কাস দেখার। আর সার্কাসের পাশে একটু ছোট জায়গায় ওইখানে ভূত দেখানো হয়, মানে ভূতের কিছু একটা হয়, কি হয় সেটা আমি জানি না। তারপর আজকেও দিব্যুকে নিয়ে চলে এসেছি ঘোড়ায় চড়তে। ওই দিনও আমি ঘোড়ায় চড়েছিলাম দিব্যুর সাথে, আজকেও আমি চড়বো। মানে দিব্যু ছোট থাকাতে দিব্যুর সঙ্গে আমিও চড়তে পারি। এখানে উঠলে দিব্যু অনেক কথা বলে, এটা কোথায় যাচ্ছে, উপরে ওগুলো কি, মানে এটাই চড়ে খুব মজা পায়। আর অনেক রাইডে আছে, সেগুলো তো আমরা ওকে চড়াই না, কেননা যেহেতু ছোট মানুষ,
একা একা চড়তে ভয় পেতে পারে, তার জন্য চড়াই না। যেগুলোতে মানে ওর সাথে লোক থাকা যাবে আমরা সেরকম কোনো রাইডেই ওকে চড়াই। তারপর আমরা বিভিন্ন দোকান ঘুরে ঘুরে দেখছিলাম। আমার মা তো যেখানে স্টিলের দোকান পাচ্ছিল সেখানেই ঢুকে ঢুকে দেখছিল। এখানে মানে কোনো কিছুই কেনা হয়নি, অনেক কিছু মা পছন্দও করেছিল। তারপর এখানে আমরা একটা শাড়ির দোকানেও ঢুকেছি। এখান থেকে মাতাজি এই শাড়িটা পছন্দ করেছে। এই শাড়িটা একটু ছেঁড়া ছিল তাই মাতাজি আর কেনেনি, নাহলে হয়তো বা মাতাজি এই শাড়িটা কিনে নিত। মাতাজির খুব পছন্দ হয়েছে। আর মানে সেম কালারের আর শাড়ি ছিল না, মানে এই শাড়িটার এই কালারের ছিল না। তারপর আমরা ফুয়ারার সামনে এসে খানিকটা সময় দাঁড়িয়ে রইলাম, কিন্তু আমরা যতক্ষণ দাঁড়িয়েছিলাম অনেকটা সময় পরে ফুয়ারাটা ছাড়া হয়েছে, কেননা হয়তো বা নামাজের বিরতি ছিল কিংবা কোনো কারণে এখন আর ছাড়া হবে না, বন্ধ করে রেখেছে। যখনই ফুয়ারাটা ছাড়া হয় এখানে অনেক লোকের ভিড় জমে যায়, আর যখন ফুয়ারাটা অফ হয়ে যায় আস্তে আস্তে সবাই চলে যায়। তারপর আমরা চলে এসেছি দিব্যুকে ড্রাগন টেনে চড়ানোর জন্য। আজকে দিব্যুর সাথে দিদি চড়েছিল, ওই দিন পবু চড়েছিল, আজকে যেহেতু পবু যায়নি তাই দিদিই চড়েছে। আর দিব্যু এই ড্রাগন টেনে চড়ে খুব মজা পায়। আমরা রথের মেলায় যখন গিয়েছিলাম তখনও মানে ড্রাগন টেনে চড়েছে। ও দুইটা জিনিসই বেশিরভাগ চড়ছে এই মেলাতে এসে, এক ঘোড়া আর এই ড্রাগন ট্রেন। ফেরার পথে টিকিটগুলো আমরা বক্সে ভরে দিচ্ছি, যাতে করে এখান থেকেই তো মানে এই টিকিট দিয়েই তো লটারি হয়। তো আমরা বাড়িতে এতটা সময় তো আর থাকবো না, 10টার পরে লটারি হবে, এত সময় তো আমরা থাকবো না। এখন আমরা বাড়ি চলে যাব, বাড়ি যেয়েই ইউটিউবে বসে বসে দেখবো কখন লটারি ড্র হয় আর কে কে পায়। যদিও মনে হয় আমরা পাবো না, কেননা আমাদের ভাগ্যটা এতও ভালো না। আর এখানে ফিরে আসার পথে গেটের সামনে আমরা সবাই মিলে একটা সেলফি তুলে নিচ্ছিলাম। আর দিব্যু তো ওর বেলুনের দিকেই শুধু নজর, ও তো একদমই ছবি তুলতে চায় না। বিশেষ করে যখন আমাদের সাথে থাকে তখন ও একদমই ছবি তুলবে না। এই যে এই বেলুনটা দিব্যু দোলাদির কাছ থেকে কেড়ে কুড়ে নিয়ে এসছে, ও আর মেয়ের জন্য কিনে রেখেছিল, পরে দিব্যু নিয়ে এসছে। আর এটা কিনে একটা বোতলে বেঁধে দিয়েছি, তার জন্য এটা সুন্দর করে আর উড়ে যাচ্ছে না, সুন্দর থাকছে। দিব্যু তুমি বেলুনটা আমাদের বাসায় রেখে যাও। হ্যাঁ, এটা ফেলে দাও। কোনটা ফেলে দিব? এটা এটা হ্যাঁ, এটা ফেলে দিলে উড়ে যাবে, এটা ফেলে দিলে ওই যাবে তাহলে তো আর থাকবে না। না, ওই ওই যাবে। উড়ে যাবে, আচ্ছা। যে আমাদের বুড়া বেটা চা খায়, চা খাওয়া শিখেছে। আয় হায় রে, কম গরম, অনেক গরম, আস্তে খাও। দিব্যু টাটা, দিব্যু টাটা, বাই বাই। হ্যাঁ, আবার আইছো। টাটা। দিব্যুরা চলে গেছে, ওদেরকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসলাম। আর দিব্যু তো বেলুনটা পেয়ে খুবই খুশি। তারপর আমি একটা বোতলে যে বেঁধে দিয়েছিলাম সেটা ধরে নিয়ে যাচ্ছে, মানে ওইখান থেকে ও জলও খেতে চাচ্ছিল, কিন্তু আমি খেতে দেইনি, পরে ক্লাসে খেতে দিয়েছি। আর এখন চেঞ্জ করে নিয়ে বসে রয়েছি। দিব্যুর আসার পর ওদের সাথে গল্প করলাম, চাটা খেলাম। দিব্যু ইদানিং খুব চা খাওয়ার পাগল হয়েছে, খুবই খায়, মানে আমরা অনেক মশলা দিয়ে চা করি সেটাও খায়। আর আজকে ভেবেছিলাম যে কালকে টিকিটটা দিয়ে আমি আজকে গিয়েছি, আরও বেশ কিছুদিন যাব, কিন্তু মা বলল যে একটু ভাগ্য পরীক্ষা করার জন্য। তো আজকে আমি টিকিটটা জমা দিয়ে এসেছি। এই যে সবার টিকিটই জমা দেওয়া আছে, আর সবগুলো টিকিটই আমাদের ঘরে। আর 10টা বাজলে 10টা বাজে, 10টা বেজে গেছে, 10টা 23। আমরা বসে বসে এখন 10টা 23 এখন ফোনে আমরা চেক করব যে আমাদের কোনো একটা লটারি লেগে গেছে কিনা, মানে আমাদের ভাগ্যতে কোনো কিছু লেগেছে কিনা সেটা বসে বসে চেক করব। আর তার আগে আমি ফ্রেশ হয়ে নিব, মানে মুখটাও ধুতে হবে। তো একটু মা লাইভ দেখতে দেখতে লাইভ দেখতে দেখতে খাওয়া দাওয়া শেষ করে নিতে পারি। আর ভিডিওটা আর বড় না করে এখানেই শেষ করে দিচ্ছি। তো আর যদি কোনো গিফট পাই সেটা তো অবশ্যই মানে কালকে জানাবো, আজকে আর জানাবো না। ভিডিওটা আমি এক্ষুনি শেষ করে দিব। তো ভিডিওটা আমি আজকে এখানেই রাখছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট। আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা একটা লটারি পেয়ে যাই।